কেন্দ্র টিকিট আপনাকে দেওয়া হয়েছে এবং নর্থ কংগ্রেস থেকে সরাসরি ক্যাটেগরিতে নিয়ে আসা হয়েছে, তো আপনার অনুভূতি কেমন? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে প্রথমে আমি রাষ্ট্রীয় নেতৃত্ব আমাদের প্রধানমন্ত্রী এবং বিশেষ করে আমাদের রাজ্যিক নেতৃত্ব দিলীপ সিংহ মহাশয় এবং বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার উপর আস্থা প্রকাশ করার জন্য। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে যেহেতু বিজেপি একটা রাষ্ট্রবাদী দল, রাষ্ট্রীয় হচ্ছে কি মুখ্য উদ্দেশ্য, সেখানে যে অন্য কিছু কোনো স্থান থাকে না। রাষ্ট্র নির্মাণ করা, রাষ্ট্র গঠন করা, সেটাই হচ্ছে কি মুখ্য উদ্দেশ্য। আর বর্তমান সময়ে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে ডেভেলপমেন্টের একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে কাঠিগোড়া বলুন বা বরাকগুলি যে কোনো অঞ্চল বলুন, যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা থেকে কেউ বঞ্চিত হতে চায় না। কাঠিগোড়া সেই এক ধাপে এগিয়ে যাচ্ছে যে বিগত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যে শাসক দলের সঙ্গে সম্পর্ক না থাকায় সেইভাবে ডেভেলপমেন্ট হওয়াটা সম্ভব হচ্ছে না। তাই আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের একটা অনুভূতি যে কীভাবে শাসক দলের সঙ্গে সম্পর্ক রাখা যায়। এবং বর্তমান সময় আমি মনে করি যেখানে সভ্যতা সংস্কৃতির প্রশ্ন, যেখানে আমাদের কৃষ্টি কালচারের প্রশ্ন, যেখানে জাতি গঠনের প্রক্রিয়া, যেখানে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া, সেখানে আমি একজন কমলাক্ষ দেবরগ্রস্ত পিছনে থাকতে পারি না। আর যেহেতু বলা হয়েছে যে এবার আমি হয়তো বা বিজেপির প্রার্থী হয়েছি, শুধু আমি নয়, যত হিন্দু লিডাররা যারা আছেন যারা প্রত্যেকে আস্তে আস্তে শিফট করছে। কারণ কংগ্রেসে কোনো সেই বাতাবরণ নেই, কংগ্রেসে কোনো বাতাবরণ নেই যে হিন্দু লিডাররা কংগ্রেসে থাকবে, সেই বাতাবরণটা নেই। মুখ্যমন্ত্রী বলছে আমরা যখন সেই কংগ্রেস অফিসে যেতাম, সেখানে গিয়ে হিন্দু মানুষরা যে গিয়ে কংগ্রেস করবে সেই বাতাবরণ, সেই 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 পরিবেশটা না। ভারতবর্ষের 85% মানুষকে অস্বীকার করে আপনি রাজনীতি করতে পারবেন। তাই কংগ্রেস কিন্তু 85% মানুষকে অস্বীকার করে রাজনীতি করে। তাই জন্য বর্তমান সময়ের বাতাবরণ, একসময় হয়তো বা বিজেপির অবস্থা এটা ছিল, কিন্তু তখনও নেতৃত্বরা বলেছিলেন একসময় দেখতে পারবেন বিজেপির কোন জায়গায় গিয়ে পৌঁছবে। আজকে দেখা যাচ্ছে যে বিজেপি ভারতবর্ষ তথা বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, এবং সেই দলের একজন বিধায়ক হিসেবে টিকিট পাওয়ায় আমি নিজেকে গর্ববোধ করছি। কিন্তু বিগত 7-8 মাস